হ্যালো দীপ, বলছি আমি তোমার দেওয়া লোকেশনে চলে এসেছি, কিন্তু এখানে তো কনস্ট্রাকশনের কাজ চলছে। তোমার বাড়ি তৈরি হচ্ছে নাকি? আরে না না, আমি তো এখানে কাজ করছি। কাজ? কিসের কাজ? রিতা, হাই। হাই। তুই এই ছেলেটাকে দেখাতে নিয়ে এসেছিস? তুই একে বিয়ে করবি? কেমন আছো রিতা? ভালো আছি, তুমি? ভালো আছি। মা, এটা দীপ, ওর সাথেই আমি তোমাকে দেখা করানোর জন্য নিয়ে এসেছি। নমস্কার আন্টি। তুই কি আমার শাড়িটাকে নোংরা করে দিবি নাকি? আর তুই কি ভেবেছিস রে, তুই আমার মেয়েকে বিয়ে করবি? আন্টি, আপনি এভাবে কেন বলছেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? আমার মেয়ে বললো ওনাকে একটা ছেলেকে ভালোবাসে, সে ভালো ঘরের ভালো একটা বিজনেসম্যান। আমি তো সেটাই ভেবেছিলাম, কিন্তু এই যে একটা মজুর, সেটা আমি জানবো কি করে? একদম বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন না? মা, ও আমার হবু হাজবেন্ড, আর তুমি ওর সাথে এটা কিভাবে কথা বলছো? এই, তুই জানতি যে ও একটা মজুর? না মা, আমিও জানতাম না, এখনই জানতে পারলাম। ও, তুই জানতিস না? তাহলে তো ও তোকে ফাঁসিয়েছে রে। এই যে, তুমি তো আমার মেয়েকে মিথ্যা কথা বলে ফাঁসিয়েছো। আন্টি, আমি ওকে কি মিথ্যে কথা বলছি? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। তুমি একটা যে মজুর, সেটা তো তুমি ওকে জানাওনি। আসলে আন্টি, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে কখনো কথাই হয়নি, তাই জন্যই ওকে বলা হয়নি। যদি কথা হতো তাহলে আমি ওকে অবশ্যই বলতাম। আরে, তোমার চাইতেও ভালো বেতন পায় আমাদের বাড়ির যে কাজের লোকগুলো। দিনে হয়তো 100-150 টাকা রোজগার করো, সেটা নিয়ে আমার মেয়েকে সামলাতে পারবে? পারবে? আর তুই, ও একটা মজুর, তুই পারবি ওর সাথে ওরকম মজুরগিরি করতে? হ্যাঁ, ওইভাবে সংসার করতে পারবি? তোদের মতো ছেলেকে না আমার খুব জানা আছে। তোরা কি করিস বলতো? প্রথমে ওই একটা বড় লোক বাড়ির মেয়েকে খুব সুন্দর সুন্দর কথা বলে পটিয়ে নিস। তারপর যখন মেয়েটা তোর প্রেমের জালে ফেসে যায়, তখন মেয়েটার তো আর কিছু করার থাকে না, তখন বাধ্য হয়ে মেয়েটা বিয়ে করে, আর সমস্ত সম্পত্তি তোরা বাগিয়ে নিস। মা, অনেক হয়েছে। আমি কি তোমাকে এই কারণে